জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজে কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না ওঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি, একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হল। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন এইমাত্র যায়েদ শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন আপনি হাসছেন কেন আসো? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাহা দিয়েছে।